বিপিএল এ ৯ বলে ৩০ রান করা হাবিবুর রহমান সোহান এবার করলেন ৪৯ বলে সেঞ্চুরি। কোনো টি-20 নয়, ওয়ানডে ক্রিকেটে বিসিএল এ মাশরাফির রেকর্ড ভেঙে এই সেঞ্চুরি হাঁকিয়েছেন হাবিবুর রহমান সোহান। ১৯ বলে অর্ধশতক, এরপর ৪৯ বলে সেঞ্চুরি, আর ৬১ বলে করেছেন ১১৭। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের ইতিহাস গড়া সোহানের ক্যারিয়ারে মজার ব্যাপার আছে আরও। সোহানের এই রেকর্ড ব্রেকিং ইনিংস আর তার ক্যারিয়ার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হাবিবুর রহমান সোহান বিসিবির রাডারে থাকা কোনো তরুণের উত্থান নয়, তিনি রাজশাহীর স্থানীয় লীগ থেকে উঠে আসা এক তরুণ। রাজশাহী লিগের রাইমা রেঞ্জার্স থেকে উঠে আসা হাবিবুর রহমান সোহান গত বিপিএলে খেলেছিলেন খুলনার হয়ে। ৯ বলে করেছিলেন ৩০ রান, আর আজ সোহান শতক হাঁকিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে লিস্ট এ ক্রিকেটে তার ২টি শতক আছে, তবে আলাদা কোনো অর্ধশতক নয়, অর্থাৎ ২টি অর্ধশতক করেই সেগুলোকে শতকে পরিণত করেছেন সোহান। আজ হাঁকিয়েছেন ৯টি ৪, ৯টি ৬-এর মার। ওয়ানডে ক্রিকেটে বিসিএল এর ফাইনাল নিশ্চিতের ম্যাচে ১৯১ স্ট্রাইক রেটে করেছেন ১১৭ রান। বাংলাদেশের লিস্ট এ শ্রেণীর ক্রিকেটে এতদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দখলে। দীর্ঘ ৭ বছর পর আজ মুর্তজার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন হাবিবুর রহমান সোহান। বাংলাদেশ ক্রিকেট লিগে উত্তরাঞ্চলের হয়ে ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন সোহান। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করেছিল মধ্যাঞ্চল। তাদের দেওয়া ২০২ রানের লক্ষ্য তারায় উত্তরাঞ্চলের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সোহান। এরপর খেলেছেন ঝোড়ো শতকের ইনিংস। ৭-৪ ও ৮ ছক্কার বাউন্ডারিতে তিনি ৪৯তম বলে ম্যাজিক ফিগারে পৌঁছে যান। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে এতদিন রেকর্ডটি মুর্তজার নামে ছিল। ৭ বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত ডিপিএল এর ম্যাচে তিনি কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলেছিলেন, আর ওই ম্যাচে ৫০ বলে রেকর্ড গড়েন শতকের, যা তার চেয়ে আরও ২ বল কম খেলে অর্জন করেন সোহান। ৬১ বলে ১১৭ রান করা সোহান আজ ক্রিকেটের শিরোনাম হয়েছিলেন অতীতেও, তবে চাই ধারাবাহিকতা।